বিজনেস কার্ড ডিজাইন সিরিজ টিউটোরিয়ালের আজকের দ্বিতীয় পর্বে আমরা দেখব বিজনেস কার্ড ডিজাইন সাইজ কিভাবে সাইজ দিতে হয় এবং এটার সাইজ কত এই বিষয়গুলো নিয়ে। ওকে, আচ্ছা দেখেন, একটা বিজনেস কার্ড ডিজাইনের পারফেক্ট সাইজ বা প্রফেশনাল সাইজ আপনার ওয়াইডটা হয় 3.5 ইঞ্চি আর হাইটটা হয় 2 ইঞ্চি। ওকে, তো এখান থেকে দেখেন, তাহলে আমার এখানে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে এখান থেকে এই যে আমার এই যে সবুজ যেটা, এই কালারটা, এই এরিয়াটাই হচ্ছে 3.5:2 ইঞ্চি, এই যে এইটুক। আর এইটুক হচ্ছে আমার ব্লিড লাইন বা ব্লিড এরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রা নিতে হয় যাতে আমার এই সাইজটার কোনো সমস্যা না হয় কাটার সময়। হ্যাঁ, সেজন্য এটা নিতে হয়। আর এই যে এটাকে বলে সেফটি মার্জিন। সেফটি মার্জিনটা নিতে হয়। এর ভিতরে আমার ডিজাইনটা থাকবে, এর বাহিরে যাবে না। হ্যাঁ, আপনাদের যদি ডিজাইন দেখাই, দেখেন এই যে এখান থেকে সেফটি মার্জিন নেওয়া হয়েছে। হ্যাঁ, বা সেফটি এরিয়া নেওয়া হয়েছে যাতে ডিজাইনটা ওর ভিতরেই থাকে, বাহিরে না যায়। হ্যাঁ, তাহলে নিতে হয় আর কি। হ্যাঁ, আপনাদের ফটোশপে আমি দেখাবো যে কীভাবে এগুলো নিতে হয় সাইজগুলো। তাহলে দেখেন, তাহলে আমরা এখানে তিনটা বিষয় মাথায় রাখবো। একটা হচ্ছে কি সেফটি মার্জিন, এটা সেফটি এরিয়া, আর এটা হচ্ছে আমার ট্রিম লাইন, বলতে আমার মেইন যে সাইজটা সেটাকে বলবো ট্রিম এরিয়া বা ট্রিম লাইন বা ডাই কাট লাইন বলতে পারি। হ্যাঁ, বা ডাই কাট এরিয়া। আর শেষে হচ্ছে আমার ব্লিড লাইন বা ব্লিড এরিয়া। ওকে, তাহলে দেখেন এই যে মেইন হচ্ছে এই এরিয়াটা না, এই এরিয়া থেকে 0.25 কমে আসবে, আবার মেন এরিয়া থেকে আমার যে ব্লিড এরিয়াটা আছে সেটা 0.25 বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন আমার ব্লিড লাইনটা বলতে এই যে সবচেয়ে যেটা বড় আর কি, হ্যাঁ, সেটা যদি মেইন সাইজের থেকে, ধরেন এই সাইজের থেকে আরো 0.25 বেড়ে যায়, তাহলে কত হবে? এখানে 0.35 আছে না, তাহলে বেড়ে গিয়ে কত হবে? 3.75। আর হাইটটা কত হবে তাহলে? 2.25। হিসাবটা কিন্তু আমরা বুঝে গেছি। ওকে, তাহলে এখন আমরা দেখি এখানে। হ্যাঁ, আগে ফটোশপে দেখাবো, তারপর আমাদের ইলাস্ট্রেটরে দেখাবো। ওকে, তাহলে দেখেন, আমরা ফাইল থেকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমরা মাপটা নিব হচ্ছে ইঞ্চিতে। হ্যাঁ, বিজনেস কার্ড লিখে দেই আমি, কার্ড সাইজ। ওকে, তাহলে দেখেন আপনাদের প্রথমেই নিতে হবে যে সেফটি এরিয়াটা। হ্যাঁ, আর সেফটি যেটা লাইন আছে এটাকে নিতে হবে। তাহলে এটা নেওয়ার জন্য আমি বলছিলাম যে 3.5 থেকে যদি 0.25 কমে আসে তাহলে কত হবে বলেন? 3.25, 25 কমে আসলো। আর এখান থেকে যখন 25 কমে আসে, 2 ইঞ্চির থেকে 25 কমে গেছে, তাহলে 1.75 হলো। আর রেজুলেশন থাকবে 300, কালার মোড CMYK, বিশেষ করে প্রিন্ট মিডিয়ার জন্য। হ্যাঁ, যখন ওয়েব মিডিয়া নেবেন তখন 7.2 দিবেন, আর এখানে 8 GB দিবেন। কারণ আমি যদি ওকে দেই, এই যে আমার এটাই চলে আসছে। হ্যাঁ, এটা চলে আসছে। এখন দেখেন, আমি Ctrl+R দিয়ে রুলারটাকে নিয়ে আসবো। হ্যাঁ, এখন এটাকে আমি লাইন দিয়ে চতুর্দিকে লাইন দিব। হ্যাঁ, এই লাইনগুলো বলতে আমার এটা ধরেন মার্জিন হিসেবে কাজ করবে। এটা কিভাবে নিয়ে আসতে হয়? Ctrl+R চেপে। হ্যাঁ, তাহলে Ctrl+R চাপলে রুলারটা আসবে, আবার Ctrl+R চাপবেন, চলে যাবে। এই যে Ctrl+R চাপলে রুলারটা আসতেছে, Ctrl+R চাপলে চলে যাবে। Ctrl+R দিয়ে নিয়ে আসলাম, এইভাবে দিলাম। হ্যাঁ, এখন এইখান থেকে আরো ধরেন আমি আপনাদের আরো ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমি এই এরিয়াটা নিলাম। হ্যাঁ, এই এরিয়াটা, এই যে লাল এরিয়াটা নিলাম। এখন থেকে আরো বাড়াবো। হ্যাঁ, এখান থেকে আরো বাড়াবো। তাহলে বাড়ানোর জন্য আমাকে যেতে হবে ইমেজ থেকে ক্যানভাস সাইজ। ঠিক আছে? আচ্ছা, ক্যানভাস সাইজে যাওয়ার পরে আমরা তাহলে এটা বাড়িয়ে নিব। এখান থেকে ধরেন মেইন এখন সাইজটা নিব 3.5, আর এটা হচ্ছে 2 দিয়ে এখন ওকে দিব। এই যে চলে আসছে, দেখেন
তাহলে এইটা হচ্ছে আমার মেইন সাইজ, আর এটা হচ্ছে সেফটি এরিয়া। তাহলে মেইন সাইজটাকেও আমরা কি লাইন দিয়ে, ধরেন আপনাদের রুলারের লাইন দিয়ে এটা মার্জিন করে নিই, হ্যাঁ, এরকম করে নিই, হ্যাঁ। আচ্ছা, নিলাম। এখন দেখেন, তাহলে আমার কোনটা হইলো, এই যে এটা আর এটা। এখন আমি নিব হচ্ছে এটা, ঠিক আছে, এই এরিয়াটা, এটাকে বলে আপনার ব্লিট এরিয়া, হ্যাঁ। তাহলে আমি কি কি নিলাম, সেফটি এরিয়া, এর মধ্যে ডিজাইনটা হবে সাদাটার মধ্যে, আর এটা হচ্ছে ধরেন আমার ডাই কাট বলতে এটা এমনি থাকবে আর কি, মার্জিন হিসেবে ধরেন গ্যাপ থাকবে, আর এখান থেকে আমার কেটে যাবে আর কি, হ্যাঁ, কেটে যাবে। এখন আমি ধরেন ব্লিড এরিয়া নিব, মানে এক্সট্রা যেটা আর কি। তাহলে এটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আবার ইমেজ থেকে ক্যানভাস। আচ্ছা, এখন আবার যদি 0.25 বাড়িয়ে নেই তাহলে 7.5 হবে, আর এটা হবে 2.25, ঠিক আছে, পয়েন্ট কিন্তু সামনে আছে। আচ্ছা, এখন ওকে দেই, এই যে চলে আসছে, ওকে। তাহলে আমার কালারটা এখানে দেয়া ছিল বিধায় আসছে। এখন আমি আবার এটাকে কি করে নিই, রুলার দিয়ে ঠিক করে নিই, ঠিক এইভাবে করব, টান দিয়ে, মানে এখান থেকে টান দিলেই আসবে আর কি, এখান থেকে টেনে এই যে এইভাবে, এই যে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন আপনি চাইলে এখান থেকে ধরেন রেক্টেঙ্গল দিয়ে কি কালার দিতে চান ব্যাকগ্রাউন্ডে, সেটা আপনাদের ইন্ডিকেট করে বোঝানোর জন্য আপনাদের এইভাবে নিচ্ছি, দেখেন। তাহলে এটা হচ্ছে আমার সেফটি এরিয়া, তারপর এই যে এটা, এটা হচ্ছে আমার, আচ্ছা এটা হচ্ছে আমার, ধরেন এটার কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে, এই কালারটা দিই, হ্যাঁ। তাহলে এই কালারটা এখানে দিলাম, রেডটাকে উপরে দিতে হবে, এই যে। এখন 3 কালার আসছে, হ্যাঁ। এখন আপনাদের বলতেছি, লালটা হচ্ছে আমার সেফটি এরিয়া, এটা হচ্ছে আমার ডাই কাট বা ট্রিম লাইন, আর এটা হচ্ছে আমার ব্লিট এরিয়া বা ব্লিট লাইন বলতে পারি, যে এই লাইনটাকে, হ্যাঁ। তাহলে ডিজাইনটা হবে এর মধ্যে, আর কেটে যাবে এই পর্যন্ত, আর এইটুক আমার ধরেন এক্সট্রা থাকবে আর কি, হ্যাঁ, বাহিরে এটা থাকবে, ওকে। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে ফটোশপে কিভাবে এই সাইজটা নিতে হয় পারফেক্টলি, ওকে। যখন ডিজাইন করাবো তখন আপনারা আরো ক্লিয়ার হবেন, সমস্যা নেই, ওকে। তাহলে আমরা এখন দেখব হচ্ছে কিভাবে ইলাস্ট্রেটরে এই সাইজটা নিতে হয়, হ্যাঁ। তাহলে ইলাস্ট্রেটরে সাইজটা নেওয়ার জন্য আমরা নিউ থেকে চলে যাব হচ্ছে, আমরা প্রিন্ট মিডিয়া নিব, তাহলে প্রিন্ট মিডিয়া হবে, তাহলে এখানে ওয়েব মিডিয়ার জন্য এখানে ওয়েব মিডিয়া নেবেন, তারপর এখানে প্রিন্ট মিডিয়াতে ক্লিক দিবেন। আচ্ছা, এখানে আমরা ইঞ্চি করে দিব, তাহলে যেটা বললাম আপনাদের যে, তাহলে আমরা সাইজটা নিব হচ্ছে 3 পয়েন্ট কত, আচ্ছা আমি সাইজটা আপনাদের আরো ভালোভাবে ক্লিয়ার করার জন্য একদম পারফেক্ট সাইজটাই নিলাম, ঠিক আছে। এখানে 2 ইঞ্চি হবে, এখানে CMYK কালার আছে। এখন আমি যদি ক্রিয়েটে ক্লিক দিই, তাহলে এই সাইজটা হচ্ছে আপনার 3.5 ওয়াইড এবং 2 ইঞ্চি হচ্ছে হাইট, হ্যাঁ। এখন দেখেন, কন্ট্রোল আর চেপে রুলারটা নিয়ে আসলাম, এখান থেকে আমি রুলারগুলো দিয়ে দেই, দিলাম, ওকে দিলাম, হ্যাঁ। এখন আমি যদি রেক্টেঙ্গলে যাই, এখানে ক্লিক দিব, রেক্টেঙ্গলের এখানে কালারটা আগে সিলেক্ট করে রেড কালার দিলাম, হ্যাঁ। রেক্টেঙ্গল ক্লিক দিলাম, তাহলে ওয়াইড কত আমার 3.5, তাই না? আচ্ছা 3.5, এখানে মাইনাস করব, কত মাইনাস করব হচ্ছে 0.25, আর এখানে তাহলে 2 এর থেকে কমে যাবে, তাই না? আমরা কিন্তু নিজেও জানি যে আসলে কত হবে, 1.75 হবে, ঠিক আছে। তবুও আপনাদের বোঝানোর জন্য 2 ইঞ্চিকে মাইনাস করব কত, 0.25, এখানে শেষে IN লিখে দেব ইঞ্চি। এখন যদি ওকে ক্লিক করি, এই যে আসছে, হ্যাঁ। এখন এটাকে মিডিলে বসানোর জন্য কি করতে হয়, এই যে এখান থেকে
অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিব, এই যে চলে আসছে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার সেফটি এরিয়া। এখান থেকে টেনে ধরে দিলাম, এখান থেকে দিলাম, এদিক থেকে এখানে দিলাম, আবার এখান থেকে এটা দিলাম। ওকে, হয়ে গেল। তাহলে সেফটি এরিয়া পাইলাম, আর একটা পাইলাম হচ্ছে ট্রিম লাইন বা ডাই কাট এরিয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার ব্লিড যেটা এরিয়া আছে সেটা আরো বাড়বে কিন্তু। হ্যাঁ, তাহলে বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, আবার এখানে দিতে হবে, কালারটাকে আমি এবার অন্য কালার দেবো, এই কালারটা দিয়ে। হ্যাঁ, ক্লিক দিলাম। তাহলে মেইন সাইজ কত, 3.5 হোয়াইট, তাহলে এখান থেকে প্লাস হবে, প্লাস দিলাম 0.25 আইএন। তারপর এখান থেকে 2 ইঞ্চি তো হবেই, প্লাস কত 0.25 বেড়ে যাবে। হ্যাঁ, এখন শেষে আইএন লিখে দিব। ওকে যদি দেই তাহলে আসছে। এখন এটাকে কি করব, এখানে ক্লিক, এখানে ক্লিক দিব। কারণ এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠাইলাম। আচ্ছা, দিলাম। হ্যাঁ, দেখেন এই কালারটা চলে আসছে এখানে। আপনি যদি ট্রিম এরিয়া যেটা, হ্যাঁ, বা ডাই কাট এরিয়া, এটাকে যদি নিতে চান তাহলে এখান থেকে আরেকটা কালার নিয়ে, হলুদ কালার নিলাম। হ্যাঁ, এখান থেকে এই এরিয়াটাকেও আমি ইন্ডিকেট করে দিই একটা কালার দিয়ে। ওকে, আমি আনসিলেক্ট করলাম, দিয়ে এই যে দিলাম। ওকে, তাহলে হয়ে গেল। কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এই কালারটা দিই, তাহলে এইটা আমার উপরে চলে আসছে। হ্যাঁ, এখন অ্যারেঞ্জ থেকে স্যান্ড ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ থেকে স্যান্ড ব্যাকওয়ার্ড যদি না হয় তাহলে স্যান্ড ব্যাক করে দিই। তারপর এক ধাপ উপরে নিয়ে আসার জন্য কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লাস্ট ধাপ, এই যে চলে আসছে। ওকে, বিষয়টা ক্লিয়ার কিন্তু। হ্যাঁ, দেখেন এই যে এইভাবেই। তাহলে এইটা হচ্ছে আমার সেফটি এরিয়া, এটা হচ্ছে আমার ডাই কাট বা ট্রিম লাইন, আর এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া বা ব্লিড লাইন। হ্যাঁ, তাহলে যখন ডিজাইন করব তখন এখান থেকে শুরু করব, চলবে এখানে ডিজাইনটা, আর কাটবো এখান থেকে। আর এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া বলতে এক্সট্রা থাকবে আর কি। হ্যাঁ, যাতে কোনো সমস্যা না হয়। আশা করি আপনাদের বিজনেস কার্ড ডিজাইনের যে সাইজ আছে, প্রপার সাইজ, সেটা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে আপনারা নক করবেন, ফেসবুক পেজ আছে, ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি যে কোনো ধরনের যদি ভিডিও বানাই, সিরিজ করে বানাই, যাতে আপনারা বুঝতে পারেন, এবং বিগিনার বলতে জিরো থেকে শুরু করে আমি ভিডিও তৈরি করি। ওকে, তো পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। পরবর্তী ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে আসবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধন্যবাদ।